আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। পুরোদমে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলছে, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ, ইসরায়েলের ইলাত শহরে রকেট হামলা। এরপর জানিয়ে দিব দক্ষিণ ইসরায়েলে বড় বিস্ফোরণ, উত্তরে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলা। এদিকে মধ্যপ্রাচ্য মার্কিন সেনারা হামলার মুখে পড়ছে, আমেরিকা কি যুদ্ধের কাছাকাছি? এবং জানিয়ে দিব মিয়ানমারে ছোড়া গোলা গিয়ে পড়ল চীনে, একজন নিহত। আরো জানিয়ে দেব ওয়াগনারের সাবেক যোদ্ধাদের আবারও যুদ্ধে ফেরত আনার উদ্যোগ রাশিয়ার। সর্বশেষ জানিয়ে দিব আবারও সংঘর্ষ বিরতি লঙ্ঘন, পাকিস্তানের নিহত এক জওয়ান, পাল্টা জবাব দিচ্ছে বিএসএফও। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। ইসরায়েলের ইলাত শহরে রকেট হামলা। ইসরায়েলের দক্ষিণাঞ্চলের অন্যতম শহর ইলাতে একটি রকেট অবতরণ করেছে। আল জাজিরার খবরে বলা হয়েছে সতর্কতা সাইরেন সক্রিয় করা হয়নি এবং রকেটের উৎস এখনো জানা যায়নি। ইসরায়েলের স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে বৃহস্পতিবার বিকালে দক্ষিণাঞ্চলীয় শহর ইলাতে একটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। পুলিশ এবং বোমা নিষ্ক্রিয়কারী ইউনিট বর্তমানে পরিস্থিতি তদন্ত করছে। শহরের বেশ কয়েকটি রাস্তা বন্ধ করা হয়েছে। গত সপ্তাহে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ইলিয়াতে হামলার দায় স্বীকার করে ইরান সমর্থিত বিদ্রোহীরা সতর্ক করে বলে, ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এবং ফিলিস্তিনিরা বিজয় না হওয়া পর্যন্ত আরও হামলা চালানো হবে। দক্ষিণ ইসরায়েলে বড় বিস্ফোরণ, উত্তরে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলা। গাজার ক্ষমতাসীন গোষ্ঠী হামাসের সাথে যুদ্ধে ফিলিস্তিনিদের সমর্থনে ইসরায়েল ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। বৃহস্পতিবার ইসরায়েলের উত্তরাঞ্চলীয় শহর মার্গালিওটের কাছের একটি ঘাঁটিতে এই হামলা হয়েছে। অন্যদিকে দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর ইলাতে বড় ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ইসরায়েলের স্থানীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্গালিওটের কাছে মির্জপে আডি সামরিক ঘাঁটিতে দক্ষিণ লেবানন থেকে একটি ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ সদস্যরা লেবাননের দক্ষিণের ক্ষেপণাস্ত্রের উৎস লক্ষ্য করে কামানের গোলাবর্ষণ করেছে। এদিকে ইসরায়েলের উত্তরাঞ্চলীয় বাহরাইনি সামরিক ঘাঁটি ও ইফতাহ শহরের কাছে লেবাননের দক্ষিণ হিজবুল্লাহর অবস্থানে গোলা নিক্ষেপ করেছে ইসরায়েলি বাহিনী। হিজবুল্লাহ দুটি ট্যাঙ্ক বিধ্বংসী স্কোয়াড লক্ষ্য করে এই গোলা নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে আইডিএফ। আইডিএফ বলছে হিজবুল্লাহর সদস্যরা উত্তর ইসরায়েলের মাউন্ট ডাব এলাকার দুটি সীমান্ত চৌকিতে গুলি এবং ড্রোন হামলা চালিয়েছে। এই হামলার জবাবে লেবাননের ভূখণ্ডে বিমান থেকে গোলাবর্ষণ করেছে ইসরায়েলি বাহিনী। হিজবুল্লাহর এসব হামলায় ইসরায়েলের কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতির তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি। অন্যদিকে বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেলের দিকে ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর ইলাতে বড় ধরনের বিস্ফোরণের খবর পাওয়া গেছে। টাইমস অব ইসরায়েল বলছে, বিস্ফোরণে ইলাতের স্থানীয় একটি স্কুলে ক্ষয়ক্ষতি হয়েছে, তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা তাৎক্ষণিকভাবে তা পরিষ্কার হওয়া যায়নি। বিস্ফোরণের কারণ জানতে ইসরায়েলি বাহিনী ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। গত 7 অক্টোবর হামাস ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকেই প্রত্যেকদিন ইসরায়েলের সামরিক বাহিনীর সাথে হিজবুল্লাহ যোদ্ধাদের প্রাণঘাতী সংঘর্ষ চলছে। গাজা উপত্যকায় চলমান যুদ্ধ আঞ্চলিক সংঘাতে রূপ নিতে পারে বলে সতর্ক করে দিয়েছেন বিশেষজ্ঞরা। মধ্যপ্রাচ্য মার্কিন সেনারা হামলার মুখে পড়ছে, আমেরিকা কি যুদ্ধের কাছাকাছি? পেন্টাগনের তথ্য অনুসারে গত 3 সপ্তাহে ইরাক ও সিরিয়ায় মার্কিন সেনাদের লক্ষ্য ড্রোন ও রকেট হামলার অন্তত 40টি ঘটনা ঘটেছে। এগুলো করছে এ দুটি দেশের ইরান সমর্থিত মিলিশিয়ারা। গাজায় আগ্রাসনে ইসরায়েলকে সমর্থন দিচ্ছে বাইডেন প্রশাসন, তার প্রতিবাদেই হামলা করা হচ্ছে। ইরাকে একটি মার্কিন সামরিক ঘাঁটি গত 26 অক্টোবর মার্কিন বাহিনীর আকাশ প্রতিরক্ষা বলয় ভেদ করে ইরবিল বিমান ঘাঁটির এক সেনা ব্যারাকের দ্বিতীয় তলায় বিধ্বস্ত হয় একটি ড্রোন। এ বিষয়ে অবহিত দুজন মার্কিন কর্মকর্তা রয়টার্সকে জানান, বিস্ফোরক বোঝায় ড্রোনটি যান্ত্রিক কোনো ত্রুটির কারণে লক্ষ্যে আঘাত আনার পরেও বিস্ফোরিত হয়নি, আর তাতেই প্রাণ রক্ষা হয় অনেক সেনার। আর যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্য বৃহত্তর যুদ্ধে জড়িয়ে পড়ার থেকে রক্ষা পায়। ড্রোনটি ভোর 5টায় আঘাত এনেছিল, ফলে সেটি বিস্ফোরিত হলে নৃশংস এক হত্যাযোগ্য হতো বলে নাম না প্রকাশের শর্তে জানান উভয় কর্মকর্তা। পেন্টাগনের তথ্য অনুসারে গত
3 সপ্তাহে ইরাক ও সিরিয়ায় মার্কিন সেনাদের লক্ষ্যে ড্রোন ও রকেট হামলার অন্তত 40টি ঘটনা ঘটেছে। এগুলো করেছে এ দুটি দেশের ইরান সমর্থিত মিলিশিয়ারা। গাজায় আগ্রাসনে ইসরায়েলকে সমর্থন দিচ্ছে বাইডেন প্রশাসন, তার প্রতিবাদেই হামলা করা হচ্ছে। এ পর্যন্ত তাতে মাত্র জনকয়েক মার্কিন সেনা সামান্য আহত হয়েছে। নিক্ষেপিত বেশিরভাগ রকেট ও আত্মঘাতী ড্রোন ভূপাতিত করেছে ইরাক ও সিরিয়ায় মার্ক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এই দুই দেশে মোট 3,400 মার্কিন সেনা মোতায়েন রয়েছে। চিন্তক সংস্থা ওয়াশিংটন ইনস্টিটিউট ফর নিয়ার ইস্ট পলিসির একজন গবেষক ও সাবেক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডেভিড শেনকার বলেন, এই মুহূর্তে যুক্তরাষ্ট্র কিংবা ইরান ও তার মিত্ররা কেউই একে অন্যের সাথে সরাসরি সংঘাতে জড়াতে চায় না বলেই মনে হচ্ছে। যদিও তেমনটাই ঘটার ঝুঁকি বাড়ছে, মারাত্মক কোনো হামলার ঘটনায় যুক্তরাষ্ট্র যুদ্ধ জড়িয়ে পড়বে, এটা খুবই বাস্তবসঙ্গত একটা উদ্বেগ মন্তব্য করেন তিনি। মিয়ানমারে ছোড়া গোলা গিয়ে পড়ল চীনে, একজন নিহত। মিয়ানমার সেনাবাহিনী ছোড়া একটি কামানের গোলা লক্ষ্যবস্তুকে আঘাত না করে চীন মিয়ানমার সীমান্তে চীনের অংশে গিয়ে পড়ার খবর পাওয়া গেছে। এতে একজন চীনা নাগরিক নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। গত শনিবার এই ঘটনা ঘটে। এশিয়া টাইমস জানিয়েছে, কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মির সদর দপ্তর এলাকা সীমান্ত সংলগ্ন মিয়ানমারের লাইজা শহরে আঘাতের জন্য ওই আক্রমণ চালিয়েছিল দেশটির সেনাবাহিনী, কিন্তু সেটি লক্ষ্যবস্তুতে না গিয়ে চীনের অংশে গিয়ে আঘাত আনে। গণ অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করা মিয়ানমারের জান্তা সরকারের বিরুদ্ধে এই কাচিন জাতি গোষ্ঠীরা লড়াই করছে। ডেভিড নামে লাইজা শহরের এক কাচিন সদস্য বলেন, চীনের দিকে যাওয়া গোলা একটি বাড়িতে আঘাত করে এতে কমপক্ষে 3 জন আহত হয়, তাদের একজন মারাত্মকভাবে আহত হন। ডেভিড জানান, গত রোববার সকালেও 3টি গোলা কাছাকাছি একটি পাহাড়ে গিয়ে পড়ে। এলাকাটিতে জনবসতি ছিল না, কোনো ক্ষয়ক্ষতিও হয়নি। ওয়াগনারের সাবেক যোদ্ধাদের আবারও যুদ্ধে ফেরত আনার উদ্যোগ রাশিয়ার। রাশিয়ার ন্যাশনাল গার্ড রসগভর্দিয়াকেও আরো আগেই সামরিকায়ন করা হয়েছিল। এবার এ বাহিনীটি ওয়াগনারের সাবেক যোদ্ধাদের দলে ভেড়াতে চেষ্টা করছে। এছাড়া একই প্রচেষ্টা চালাচ্ছে রাশিয়ার সেনাবাহিনীও। বেশ কয়েকজন সাবেক ওয়াগনার যোদ্ধা আবারও ইউক্রেন যুদ্ধে যাওয়ার জন্য ফোন কল ও খুদে বার্তায় প্রস্তাব পেয়েছেন। রাশিয়ার সশস্ত্র বাহিনী ওয়াগনারের সাবেক যোদ্ধাদের আবারও ইউক্রেন যুদ্ধে অংশ নেওয়ার জন্য প্রচেষ্টা চালাচ্ছে বলে জানা গেছে। সাবেক যোদ্ধা ও সামরিক বিষয়ক ব্লগারদের বরাত দিয়ে এ খবর জানিয়েছে দ্য নিউ ইয়র্ক টাইমস। পূর্ব ইউক্রেনে ওয়াগনারের হয়ে যুদ্ধ করা সাবেক 2 রুশ কারাবন্দী জানান, সম্প্রতি তারা নতুন সামরিক চুক্তির প্রস্তাব দেওয়া ফোন কল ও খুদে বার্তা পেয়েছেন। এ ধরনের প্রস্তাবের কথা রুশ সামরিক ব্লগারেও জানিয়েছেন। এছাড়া আরো 3 সামরিক ওয়াগনার যোদ্ধা জানিয়েছেন তাদেরকে রাশিয়ার সামরিকায়ন করা ন্যাশনাল গার্ড রসগভর্দিয়ায় যোগ দেওয়ার জন্য বিশেষভাবে আহ্বান করা হয়েছে। আবারও সংঘর্ষ বিরতির লঙ্ঘন, পাকিস্তানে নিহত এক জওয়ান পাল্টা জবাব দিচ্ছে বিএসএফও। বিএসএফ সূত্রে জানানো হয়েছে, বুধবার মধ্যরাতে জম্মু ও কাশ্মীরের সাম্বা জেলায় রামগড় সেক্টরে আন্তর্জাতিক সীমান্তে গুলি চালায় পাক সেনা। সঙ্গে সঙ্গে পাল্টা জবাব দেয় সীমান্তরক্ষী বাহিনী। পাক সেনার গুলিতে বিএসএফ এর এক জওয়ান নিহত হয়েছেন। ফের যুদ্ধবিরতির লঙ্ঘন, পাকিস্তানের আবারও আন্তর্জাতিক সীমান্তে গুলি চালালো পাকিস্তানি রেঞ্জার্স। সঙ্গে সঙ্গে পাল্টা জবাব দেয় সীমান্তরক্ষী বাহিনী। পাক সেনার গুলি বিএসএফ এর এক জওয়ান নিহত হয়েছে বলে জানা গিয়েছে। বিএসএফ সূত্রে জানানো হয়েছে, বুধবার মধ্যরাতে জম্মু কাশ্মীরের সাম্বা জেলায় রামগড় সেক্টরে আন্তর্জাতিক সীমান্তে গুলি চালায় পাক সেনা। বিএসএফ এর তরফে বিবৃতিতে বলা হয়েছে, 8 থেকে 9 নভেম্বরের মধ্যে রাতে জম্মু ও কাশ্মীরের সাম্বা জেলার রামগড় সেক্টরের নারায়ণপুর পোস্টের কাছে মোতায়েন ছিল বিএসএফ জওয়ানরা। নিয়ম মতোই তারা টহল দিচ্ছিলেন, এমন সময় পাক রেঞ্জার্সরা গুলি চালায়। পাক সেনার গুলিতে এক বিএসএফ জওয়ান আহত হন। পাকিস্তানের গুলির পাল্টা জবাব দেওয়া হয় ভারতের তরফেও। জানা গিয়েছে, আহত ওই বিএসএফ জওয়ানকে রাত 1টা নাগাদ রামগড় কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে যাওয়া হয়। বর্তমানে ওই জওয়ানের অবস্থা স্থিতিশীল। পরে জানা যায় ওই জওয়ান নিহত হয়েছেন। এদিকে পাক সেনার আচমকা গুলি চালানোয় রামগড় এলাকার গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক ছড়ায়। তারা তড়িঘড়ি সেনা বাংকারে আশ্রয় নেন। প্রসঙ্গত, বিগত 24 দিনে এই নিয়ে তৃতীয়বারের পাকিস্তান সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে গুলি চালালো। এর আগে গত 28 অক্টোবরও পাকিস্তানি সেনা ভারতের দিকে